আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদেরকে বলবো কিভাবে দেশি গুলশা এবং থাই জাতের পাঙ্গাস মিশ্রভাবে চাষ করবেন। মিশ্রভাবে চাষের জন্য থাই জাতের পাঙ্গাস এবং দেশি গুলশা একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। যেমন থাই জাতের পাঙ্গাস মাছের পোনাগুলো প্রচুর পরিমাণে খাবার খায় এবং এই মাছগুলো প্রচুর পরিমাণে মল ত্যাগ করে। এই মলগুলা পুকুরে বিষাক্ত হয়ে যায়, পুকুরে পানি নষ্ট হয়ে যায়, মাছের গ্রোথ কমে যায়। তাই মাছের গ্রোথ বাড়াতে এই মলগুলা খেতে সাহায্য করবে দেশি গুলশা। দেশি গুলশা মিশ্রভাবে চাষে প্রতি শতাংশে 500 পিস করে দিতে পারবেন মাটির নিচে লেয়ারের জন্য। এই মাছগুলা মাটির নিচে থেকে থাই জাতের পাঙ্গাস মাছের মল বা বিভিন্ন জুট প্লান্টন, ছড়া প্লান্টন খেয়ে বড় হয়ে থাকবে, কোনো খাবার ছাড়াই বিনা খরচে মিশ্রভাবে মাছ চাষে প্রচুর পরিমাণ সফল হতে পারবেন। তো চাষি ভাইরা, আপনারা যদি থাই জাতের পাঙ্গাস পুকুরে চাষ করতে চান, অবশ্যই আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি থাই জাতের পাঙ্গাস মাছের পোনা রয়েছে। আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে থাই জাতের পাঙ্গাস মাছের পোনা বিক্রি করে থাকি। তাছাড়াও থাই জাতের পাঙ্গাস মাছের পোনা সরাসরি এসে দেখে শুনে আমাদের হ্যাচেরি থেকে নেওয়ার সুব্যবস্থা রয়েছে। তো চাষি ভাইরা, থাই জাতের পাঙ্গাস মাছ পুকুরে চাষে অনেক লাভ, কেননা এগুলো মিশ্রভাবে চাষ করা যায়। মিশ্রভাবে থাই জাতের পাঙ্গাস প্রতি শতাংশে 250 পিস চাষ করতে পারবেন। তো চাষি ভাইরা, থাই জাতের যে পাঙ্গাস মাছগুলো রয়েছে এগুলাকে দৈনিক 2 বেলা খাবার দিবেন, ফিড খাবার। ওই ফিড খাবার খাওয়ার পর মল ত্যাগ করলে ওই মলগুলা খেয়ে ফেলবে দেশি গুলশা। তাই মাছ চাষে অল্প দিনে সফল হতে পারেন। তো চাষি ভাইরা, মিশ্রভাবে মাছ চাষে আপনারা ভালোভাবে পুকুর প্রস্তুত করবেন। পুকুরে 3 থেকে 4 ফিট পানি দেবেন। নিচের লেয়ারের জন্য চাষ করতে পারেন গুলশা এবং উপরের লেয়ারের জন্য থাই জাতের পাঙ্গাস। তো চাষি ভাইরা, আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন, মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।